হাই বন্ধুরা, আজকেও তোমাদেরকে আমি দেখাবো টমেটো দিয়ে চারাপোনা মাছের ঝোল। ঠিক আছে, টমেটো পেঁয়াজ তোমার হচ্ছে যা যা লাগে আর কি, সেগুলো দিয়ে সবটা তোমাদের দেখাবো। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো প্লিজ বন্ধু, তোমরা এমনটা আমার সাথে কেউ করো না, ঠিক আছে? কারণ তোমরা অনেকে চ্যানেলে আমার সাবস্ক্রাইব করে রেখেছো, সাবস্ক্রাইব করে এবার কী হচ্ছে বলো তো, ভিডিওগুলো তোমরা কেউ দেখছো না। তো প্লিজ এমনটা করো না, ভিডিওগুলো দেখো, বেশি বেশি করে দেখো। না দেখলে আমাকে কমেন্ট করে বলো যে যদি মানে দেখার পর যদি তোমাদের কিছু ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলো। কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটাকে এইভাবে তোমরা কেউ ফেলে রাখো না, ঠিক আছে? এটা আমার একটু অসুবিধা হচ্ছে, ভিডিওগুলো তোমরা কেউ দেখছো না, কিন্তু অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো। তো প্লিজ আমি এইটুকুই বলবো যে এমনটা করো না, প্লিজ ভিডিওগুলো দেখো, ঠিক আছে? চলো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি চারাপোনা মাছ কিনে নিয়ে এসেছি, কিনে নিয়ে কাটা পোচা সব হয়ে গেছে। তরকারি করবে, বেশ ঝোল ঝোল করবে আর কি। চারাপোনা মাছের যে ঝোল হয় সেই ঝোলটাই তোমাদের কাছে আমি দেখাবো, ঠিক আছে? চলো দেখতে থাকো ভিডিওর পুরো একদম। দেখো, দেখতে পাচ্ছ চারাপোনা মাছ নিয়ে এসেছি। এই মাছটার নাম হচ্ছে চারাপোনা, ঠিক আছে? দেখো পুরো একদম আস্তে আস্তে গোটা গোটা বড় বড় নিয়ে এসেছি। আজকে এটা ঝোল হবে চারাপোনা মাছের। তো মাছটা কাটাকুটি হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে, সব বের করে নিয়েছি, যা ভেতরে যা মালপত্র থাকে, ঠিক আছে? নাড়ি ভুড়ি সব বার করা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ গোটা গোটা মাছ। তো চলো এবার পরে তরকারি হবে, সবটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সাথে থাকো আর দেখতে থাকো পুরো। অল্প করে হলুদ দেওয়া হয়েছে, স্বাদ মতো দেখো লবণও দিয়ে নিচ্ছে। তারপরে এটাকে বেশ ভালো করে লবণ আর হলুদটাকে দিয়ে মেখে নেওয়া হচ্ছে আর কি। দেখো দেখতে পাচ্ছ আজকে বেশ বড় বড় চারাপোনা মাছটা নিয়ে এসেছি বাজার থেকে। এদিকে আবার দেখো আমার মহারানী কি করছে, ঠিক আছে? দুধের প্যাকেটটাকে নিয়ে কি করছো ওটা তুমি? হ্যাঁ দেখো, দুধের প্যাকেটটাকে নিয়ে পুরো দুধটাকে কেটে ফেলেছে। এদিকে দেখো কতটা দুধ ফেলে দিয়ে হয়েছে, ঠিক আছে? ওইভাবে না, এরম করে ফেলতে, হ্যাঁ এরম করে চাপও করবে, ঠিক আছে? চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপর কড়াইতে তেল দেওয়া হলো, এদিকে দুধটা গরম হচ্ছে, এদিকে একটাতে আর একটাতে এই যে মাছ তেল দেওয়া হয়েছে। দেখো মাছ দেওয়া হচ্ছে, বেশ কড়াইতে দেওয়া হলে এখন মাছটা ভাজা হবে। চারাপোনা মাছ ভাজা হচ্ছে এখন, এরপরে ঝোল হবে আর কি। তারপর দেখো এখানে কাটা হচ্ছে আমাদের অল্প করে, বেশ টমেটো নেওয়া হয়েছে। দেখো দেখতে পাচ্ছ টমেটো কেটে নিয়েছি, এখানে কিছুটা পেঁয়াজ কাটা হয়েছে, পেঁয়াজ নেওয়া হয়েছে, এরপরে ঝোল হবে আর কি। দেখো মাছগুলো এখন ভাজা হচ্ছে, বেশ একবার মানে এটাকে উল্টে নেওয়া হলো একবার মাছগুলো কিন্তু ভাঙিনি, ঠিক আছে? গোটা 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 রাখো, আস্তে আস্তে একদম আস্তে আস্তে রাখা হয়েছে, পুরো একদম গোটা পিস ঠিক আছে? চলো দেখতে থাকো। তো মাছ ভাজা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এটাকে একটা বাটির মধ্যে তুলে নেওয়া হয়েছে মাছ ভাজাগুলোকে। দেখো দেখতে পাচ্ছ, এরকম তুলে নেওয়া হয়েছে। বেশ গরম তো, হাত দিতে পারছি না, ঠিক আছে? তো চারাপোনা মাছ ভাজা আমাদের হলো। তো এদিকে টমেটো দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, মশলা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা কষা হচ্ছে আর কি টমেটো দিয়ে। দেখো ঠিক আছে, পুরো বেশ টমেটো দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা বলতে গেলে নেই, একদম অল্প করে কাঁচা লঙ্কা দেওয়া আছে, ঠিক আছে? কারণ ঝাল খায় না, আমরাও কেউ খাই না, আমি খাই বাট ওরা কেউ খায় না, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। আর তোমার হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে, তেল দিয়ে এটাকে বেশ ভালো করে নিচ্ছে। এর সাথে যা যা মশলা লাগে সেগুলো দিয়েছে, তবে খুব বেশি মশলা নয়, কারণ এটাকে পাতলা করে একটা ঝোল করা হবে। তবে পাতলা ঝোলের ব্যাপার মানে পাতলা মানে তোমার হচ্ছে চারাপোনা মাছের মানে পেঁপে দিয়ে যে ঝোলটা হয় সেটা আবার তোমাকে অন্যদিন আমি দেখাবো, আমরা যখন আবার খাবো তখন দেখাবো। তো আজকে খাবো হচ্ছে এইটা দিয়েই, জাস্ট একটা ঝোল দিয়ে, ঠিক আছে? টমেটো দিয়ে তোমার হচ্ছে চারাপোনা মাছের ঝোল, সেটাই আজকে খাবো, সেটাই তোমাদের দেখাবো। এর মশলা কষা হয়ে গেছে,
এবং আলু দেওয়া হয়ে গেছে। তারপরে কি বলো তো, মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার কিছুক্ষণ ঢাকা রেখে দেবে, তারপরে এটা হয়ে যাবে।